আনন্দের দিন এই জন্যে আজকে যে মহান ব্যক্তির নামে এই ফুটবল টুর্নামেন্টের শেষ খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি ছিলেন আমাদের পিতা এবং এই অঞ্চলের জনপ্রতিনিধি এমপি মির্জা রুহুল আমিন। তাকে সবাই রাখতেন চখা মিয়া বলে, কারণ তার নাম যেমন চখা মিয়া ছিল কাজেও তিনি ছিলেন চখা, অর্থাৎ খুব সাপ মানুষ ছিলেন। এবং আমি এই অঞ্চলের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা এখনো এই চখা মিয়াকে ভোলেননি, চখা মিয়াকে তারা মনে রেখেছেন। প্রিয় হরিপুরবাসী, আমরা আজকে একটা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে এই সরকারের গত ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের পরে আমরা এখন মুক্ত হয়েছি এবং এই মুক্ত বাতাসে আমাদের নির্বাচন নির্ধারণ করেছেন আমাদের অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারি মাসে 2024 ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা এই নির্বাচনকে আমরা সফল করে আমরা বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে আরো মসৃণ করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। আপনারা সবাই জানেন যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, জাতীয়তাবাদী দলের বিএনপি প্রতিষ্ঠাতা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং মাত্র 3.5 বছরে বাংলাদেশকে একটা অনেক উঁচু স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে উনি এসেছিলেন, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ওই মাঠেই আপনাদের ধানের শীষের কথা বলার জন্য এসেছিলেন। আজকে এই খেলাটাকে আমরা প্রধান করে দেখছি এবং তারপরেও আমি এই কথাটা বলতে হয় আমাকে যে আমরা প্রত্যাশা করি যে আগামী দিনগুলোতে এই দেশের মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো যারা সবাই জাতীয়তাবাদী, তা হিন্দু মুসলমানে একজোট হয়ে ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের ভোট দিয়ে ধানের শীষ পেতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই ফুটবল খেলার শেষ ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আশা করছি যে একটা সুন্দর চমৎকার খেলা এই অগণিত দর্শকের মধ্যে আমাদের খেলোয়াড়রা আমাদেরকে উপহার দিতে সক্ষম হবেন। আমি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি।